ক্রিকেট বিশ্ব কতই তো পেস বোলার দেখেছে, ব্যাটসম্যানদের জন্য ঘুম হারাম করার মতন পেসাররাও তো ক্রিকেটে জন্ম নিয়ে গেছেন। কিন্তু কখনো ভেবেছেন কি ওই সকল ফাস্ট বোলারের চাইতেও জসপ্রীত বুমরা কেন আরও ভয়ঙ্কর? বয়সটা ৩২, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে ফেলেছেন। সেই ৯০-এর দশকের অ্যানালাইসিসের জগতে যখন ভীষণ পরিবর্তন ঘটে গেছে, প্রতিটি বোলার কিংবা ব্যাটারের অ্যাকশন, শক্তি কিংবা ব্যর্থতার জায়গাগুলোকে যখন পিক্সেল বাই পিক্সেলে কেটে চুলচেরা বিশ্লেষণ করে ফিজিক্সের নানা ফর্মুলায় ফেলা হয়, তখন জসপ্রীত বুমরা কেন আজও সকল বিশ্লেষণকে বুড়ো আঙুল দেখিয়েই ম্যাচে যা ইচ্ছে করে যাচ্ছেন? কেন আজও ব্যাটাররা তাকে পড়তেই পারছে না? কেন তার মতন এমন পেসার শুধু ভারত না, গোটা বিশ্বেই আরেকটা তৈরি হচ্ছে না? কেন সূর্যকুমার যাদব জসপ্রীত বুমরাকে ভারতের জাতীয় সম্পদ বলেই অবহিত করতে পারছেন? আসলে বুমরার এই জাদুকরি কবজিতে কি আছে যা বাকি আর কারণেই? এমন প্রশ্ন কি আপনার মনেও জেগেছে? কোনো একটা সময় ভারতীয় ক্রিকেট ম্যাচ মানেই দেশটার সমর্থকরা ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকত। সুনীল গাভাস্কর, সচিন টেন্ডুলকার কিংবা রাহুল দ্রাবিড়দের দেখে ব্যাটার হওয়ার স্বপ্ন দেখত গোটা একটা প্রজন্ম। এরপর আসলো কোহলির মতন কিংবদন্তি ক্রিকেটার কিংবা রোহিত শর্মার মতন ব্যাটার। তবে এর মধ্যেই ভারতে ঘটে যায় আরেকটা বিপ্লব। ভারতীয় ক্রিকেটে ব্যাটারদের বলয়কে ভেঙে উঠে আসেন জসপ্রীত বুমরা, জাতিকে স্বপ্ন দেখাতে থাকেন বল হাতেও। আর এখন তো গোটা ভারত জেনে গেছে বল হাতে বুমরা আছেন মানে ওই ৬ বলে অন্তত কোনো চিন্তা নেই। ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ১২ ও ১৮ রান দিয়ে দুটি করে উইকেট তোলেন। এই বিশ্বকাপ সেমিফাইনালে যখন ভারত কঠিন চাপে, তখন ১৬ ও ১৮তম ওভারে এসে ১৪ রান দিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনাল থেকেই ছিটকে দেন। আসলে প্রতিপক্ষ ব্যাটারের মনে তিনি এমন ভয়ই তৈরি করে বসেছেন যে তার ওভারে সবাই শান্ত থাকতে চায়, আর বাকি ওভারগুলোতে চাপ কমিয়ে বাউন্ডারি হাঁকাতে চায়, আর তাতেই ছড়ে উইকেট। কিন্তু সে না হয় বোঝাই গেল, কিন্তু বুমরা কেন আজও আনপ্রেডিক্টেবল? কেন তাকে পড়া যাচ্ছে না আজও? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে তার জাদুকরি কবজিতেই। তার বোলিং আর্মের হাইপার এক্সটেনশন ও অস্বাভাবিক রিলিজ পয়েন্ট তাকে অনন্য করে তুলেছে। তিনি তার পেস বলগুলোতে অনেক বেশি ব্যাকস্পিন করতে পারেন, যা অন্য বেশিরভাগ ফাস্ট বোলারের চাইতেও বেশি। এর ফলে তার বল এমন কিছু আচরণ করে যা অন্য বোলারদের পক্ষে করানো কঠিন। তিনি গতিতে বল করেন, নিখুঁত ইয়ার্কার করতে পারেন, মেশিনের মতো নির্ভুলভাবে গুড লেন্থে বল ফেলতে পারেন। তার নানা ভেরিয়েশন প্রায় নিখুঁতভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারে। তার চাবুকের মতন কবজির বিশেষত্বই তাকে মহান থেকে আরও মহান করে তুলেছে। সাধারণ বোলাররা ইয়ার্কার মিস করলে ব্যাটাররা সহজেই রান তুলে ফেলতে পারেন, কিন্তু বুমরা ইয়ার্কার মিস করলেও ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ১২০-এর নিচেই থাকে। আর তার কারণ তার খ্যাতি, অস্বাভাবিক রিলিজ পয়েন্ট ও ম্যাগনাস ইফেক্ট থেকে পাওয়া অতিরিক্ত লিফট। তার বোলিংয়ের আসল রহস্য লুকিয়ে আছে তার কবজির মোচড়ে, যা সিমে প্রচণ্ড ব্যাকস্পিন তৈরি করতে পারে। আর সেই ব্যাকস্পিনের জন্ম নেয়া অসংখ্য অস্বাভাবিকতা বাতাসে, পিচে, পাশে কিংবা উপরের দিকে ৯০ মাইল গতিতে যা একসঙ্গে আসলে ব্যাটারের পক্ষে তা রিড করে এক্সিকিউশন করা প্রচণ্ড কঠিন। অথচ এত ভেরিয়েশন ও দক্ষতা থাকা বুমরা যখন কথা বলেন, তখন যেন সবকিছুই অতীব সহজ মনে হয়। আহমেদাবাদে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়ার পর নিজের মাঠে ম্যাচ সেরা বুমরা অবলীলায় বললেন তার কৌশল। এটা ভীষণ বিশেষ একটা অনুভূতি, কারণ আমার নিজের মাঠে আগে একটি ফাইনাল খেলেছিলাম এবং সেটি জিততে পারেনি। এখানে বিশ্বকাপ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যে মাঠে আমার ক্রিকেট শুরু, এর চেয়ে বড় আর কিছু হতেই পারে না। আমি খুবই অনুপ্রাণিত ছিলাম এবং একদম পরিষ্কার ছিলাম আমি কি করতে চাই। উইকেটটা ছিল ফ্ল্যাট। এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি, তাই আমার সব অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। অভিজ্ঞতার কারণে আমি জানি এখানে দ্রুত বল করলে কখনো ব্যাটিং সহজ হয়ে যায়, বল স্কিড করে যায় এবং শট খেলা সহজ হয়। তাই বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে হয়, গতির পরিবর্তন করতে হয় এবং ব্যাটসম্যান কি চাইছে তা আন্দাজ করতে হয়। এসব বিষয়ই আমাকে সাহায্য করেছে। আর পরিষ্কার পরিকল্পনা থাকলে বাস্তবায়নও সহজ হয়। প্রস্তুতি নিয়েছি এবং নিজের ওপর বিশ্বাস রেখেছি। এই টুর্নামেন্টে সেটাই করার চেষ্টা করেছি। জসপ্রীত বুমরা ভারতের এমন এক রত্ন, যা ভারত তো নয়, অন্য কোনো ক্রিকেট জাতি আর একটা বিকল্প তৈরি করতে পারেনি। চাপের মুহূর্তে তার এক একটি বল প্রতিপক্ষকে ছিটকে দেয় ম্যাচ থেকে। বিশ্ববারী ম্যাচের পরিকল্পনা ৪ ওভারকে ছেড়ে তৈরি করা কতটা কঠিন তা তো ওই বিশ্বকাপই বলে দেয়। তাই তো ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর গ্রেট বিরাট কোহলি বলেছিলেন বুমরা বিশ্বের অষ্টম আশ্চর্য। এবার অধিনায়ক সূর্যকুমার যাদব সোজা বুমরাকে ভারতের জাতীয় সম্পদ বলেই অবহিত করতে পারলেন। বুমরা এক প্রজন্মে একবারই পাওয়া যায় এমন বোলার। আমি তাকে জাতীয় সম্পদ বলতে পারি। সে জানে কিভাবে কাজটা করতে হয়। সে সেরাদের একজন।